দীর্ঘ সাফল্যের পর ভেনামি চিংড়ি চাষে ক্ষতির মুখ দেখছেন চাষিরা। পাথর প্রতিমা। দীর্ঘ সাফল্যের পর ভেনামি চিংড়ি চাষে ক্ষতির মুখ দেখছেন চাষিরা। সুন্দরবনের উপকূলীয় এলাকায় বেশ কয়েক বছর ধরেই চিংড়ি চাষ করে মৎস্যজীবীরা আর্থিকভাবে লাভবান হচ্ছিলেন, কিন্তু এবছর কিছু চাষি হঠাৎ ক্ষতির সম্মুখীন হন। খোঁজ নিয়ে জানা গিয়েছে, প্রাচীন পদ্ধতিতে দেশীয় বাগদা চিংড়ি চাষ করলে হেক্টর প্রতি 400 থেকে 500 কেজির মতো বাগদা চিংড়ি উৎপাদন সম্ভব। তবে এই চিংড়ি নিবিড় পদ্ধতিতে চাষ করলে হেক্টর প্রতি 1.5 টন থেকে 2 টন চিংড়ি পাওয়া সম্ভব। অন্যদিকে নিবিড় পদ্ধতিতে ভেনামি চিংড়ি চাষ করা হলে হেক্টর প্রতি 8 থেকে 10 টন পর্যন্ত চিংড়ি পাওয়া সম্ভব। এতে লাভ হয় প্রচুর, কিন্তু সঠিক উপায়ে ভেনামি চিংড়ি চাষ না করা গেলে চিংড়ি চাষে ক্ষতি হতে পারে। জল ও বর্জ্য পদার্থ শোধন, বায়ু সঞ্চালন, স্বাস্থ্য ব্যবস্থাপনা, রোগের তথ্য সংরক্ষণ, খাদ্য প্রয়োগ সহ অন্যান্য তথ্য না রাখলে চিংড়ি চাষে ক্ষতি হতে পারে। এই চিংড়ি চাষে 90 দিনের কালচারের সময় লাগে। সেই কালচারের সময় কম হলে অথবা মরক দেখা গেলে এই চিংড়ি চাষে ক্ষতির মুখে পড়তে পারে মৎস্যজীবীরা। বর্তমানে এই চিংড়ির দাম থাকছে 350 থেকে 400 টাকা কেজি দরে। ফলে কৃষকরা খুবই নিরাশ হচ্ছেন। এই অবস্থার দ্রুত পরিবর্তন হোক, এটাই এখন চাইছেন কৃষকরা। এই মুহূর্তে সরাসরি হস্তক্ষেপ অথবা বড় আড়তদের দ্বারাই চিংড়ির দাম বাড়ানো হলে তবেই মৎস্যজীবীরা লাভবান হবেন বলে জানিয়েছেন তারা। চাষ এটা করে আপনারা কিভাবে আশার আলো দেখছেন? ভেনামি চাষ আগে একটু প্রফিটেবল ছিল, এখন সব দিক থেকে দেখতে গেলে এক্সপোর্টের রেট কম, যার ফলে এখন খুব একটা লাভজনক নয়। ফিডের মেডিসিনের রেট বেশি, এখন সে তুলনায় প্রফিটটা এখন অনেক কম হচ্ছে। এই চিংড়ি কখন ফেলা হয়? এই চিংড়ি ফেলা হয় ওই এপ্রিল মে মাসের দিকে ফেলা হয়, আর এই সময় উঠছে 90 দিনের কালচার। তবে আগের থেকে এই চাষ করে অনেক আর্থিক সচ্ছলতার মুখ দেখছে মানুষ, মানুষ যারা রয়েছে। এই চিংড়ির ওয়েট কত করে? এইটা 26 গ্রাম রয়েছে। এবার এটা গ্রেড অনুযায়ী বিক্রি হয়। কত টাকা দেবো? এটা 350, টাকা। 350, 400 এরকম। প্রচুর চাষ রয়েছে এই এলাকায়। হ্যাঁ, এলাকায় প্রচুর চাষ রয়েছে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ মণ্ডল। হ্যাঁ, বিশ্বজিৎ মণ্ডল। হচ্ছে নদীতে জল ভেনামি চাষে প্রচুর ক্ষতি হয়েছে এবং নদীর জল বেড়ে গিয়ে ভেনামি চাষ এসে জল ঢুকে গিয়ে অনেক মাছ নদীতে চলে গেছে এবং অনেক টাকা আমাদের ক্ষতি হয়েছে। তার সেই ক্ষতিটা পূরণ করার জন্যে এখন পাওনাদারগুলো টাকা পায় এবং হিমশিম হয়ে গেছে এবং মানসিক দিক থেকে দুর্বল হয়ে ভেঙে পড়ছি। কিন্তু আমাদের টাকা তো আটকাতে হবে, লস হয়ে গেছে। সেই সরকার থেকে আমরা বলছি কোনো সুযোগ সুবিধা যেন পেতে পারি। আপনার নাম? আমার নাম সুদীপ্ত দাস।